ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ভারতবর্ষের কোনো শিপ হরমুজ প্রণালীর রুট থেকে সেফভাবে ভারতবর্ষে পৌঁছালো। তো এই সফলতার পেছনে কারণটা কি, চলো তোমাদের শর্টে বুঝাই। এটা কিন্তু পুরোপুরি গ্লোবাল বা ওয়ার্ল্ড রিলেশনের ওপরে নির্ভর করছে ব্যাপারটা। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধটা লাগার কারণটা কি ছিল? ইরানের খুব কাছাকাছি দেশ হচ্ছে ইসরায়েল, এবং ইরানের কাছে হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন এই মুহূর্তে নেই, কিন্তু ইসরায়েল মনে করছিল যে ইরান লুকিয়ে গোপনে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, নিউক্লিয়ার টেস্টিং করছে। সেই কারণে এবং কাছাকাছি দেশ যাতে শক্তিশালী না হয় সেই কারণে ইসরায়েল ইরানের ওপরে হামলা করেছিল। কিন্তু আমেরিকা এর মধ্যে যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গ নিয়ে যোগদান করে এবং ইরানে অ্যাটাক করে। কারণটা তোমরা সবাই জানো, এবং তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লেখো কী কারণে আমেরিকা এই যুদ্ধতে যোগদান করেছে। তো রাশিয়া আবার পেছন দিক দিয়ে ইরানকে বলে তোমরা যুদ্ধ করো, আমরা তোমার সাপোর্টে রয়েছি, আমরা ইরানের সাপোর্টে রয়েছি। কারণ রাশিয়া চায় না যে আমেরিকা যে সব কিছুতে নিজেদেরকেই সব থেকে আমেরিকা দেশটা যে নিজেদেরকেই সব থেকে শক্তিশালী মনে করে। রাশিয়ার আবার এই ক্ষেত্রে আপত্তি আছে, রাশিয়া আবার সেটা চায় না। তার জন্য সে ব্যাক থেকে ইরানকে কিন্তু প্রত্যক্ষভাবেই প্রত্যক্ষ এবং পরোক্ষ দুরকমভাবেই ইরানকে সাপোর্ট করছে এই যুদ্ধে। এদিকে আবার ভারতের সঙ্গে কিন্তু সব দেশেরই মোটামুটি ভালো সুসম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে রাশিয়ারও ভালো সুসম্পর্ক রয়েছে, ভারতের সঙ্গে আমেরিকারও সুসম্পর্ক রয়েছে, ভারতের সঙ্গে ইরানেরও সুসম্পর্ক রয়েছে। কিন্তু ভারতের শিপকে ছেড়ে দেওয়া হলো কেন? দুটি কারণ। এক, ভারতের সঙ্গে ইরানেরও সুসম্পর্ক রয়েছে, তার জন্য তারা অ্যাগ্রি করেছে এটা ছাড়ার জন্য। এবং ব্যাক এন্ডে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক লিডাররা থাকে, তারা জানতে পেরে যায়। এবং ফেব্রুয়ারি মাস থেকেই ভারত রাশিয়া থেকে তেল কেনা শুরু করে দিয়েছে, মিলিয়নস অফ ব্যারেলে তেল কেনা শুরু করে দিয়েছে। রাশিয়া থেকে আগেও তেল কিনতো, কিন্তু সেটা কত দামে কিনতো? যখনই যুদ্ধ লাগে তখনই পার ব্যারেল $120 করে দাম চলে যায়, ঠিক আছে। কিন্তু সেটা পরে ডোনাল্ড ট্রাম্পের যখন সে এসে বলে যে যুদ্ধ তারা জিতবে, তাদের কন্ট্রোলে রয়েছে, তখন সেই দাম তখন $90 চলে যায়। কিন্তু যুদ্ধ লাগার আগে রাশিয়া ইন্ডিয়াকে তেল বিক্রি করতো $60, যেটা নর্মালি দাম $60 করে, $60-65 মধ্যে তেলের দাম চলতো। সেক্ষেত্রে যুদ্ধ লাগার যখনই অ্যানাউন্স হয়, যখন যুদ্ধ লাগে তখন সেটা $120 ডবল হয়ে যায়। কিন্তু যুদ্ধ লাগার আগে রাশিয়া ইন্ডিয়াকে তেল বিক্রি করতো $60, কখনো $59, $58-ও বিক্রি করেছে। কিন্তু যুদ্ধ লাগার সময় যখন সেটা $120 যায় এবং তারপরে $90 ফেরত আসে, তখনও ফেব্রুয়ারি মাস থেকে মিলিয়নস অফ ব্যারেলে ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে তেল কেনা শুরু করে। এবং সেটি যখন তেলের দাম বেড়ে গিয়েছে, রাশিয়া অন্যান্য দেশকে অনেক চড়া দামে বিক্রি করছে, কিন্তু ভারতকে তখনও $68, 65 থেকে $68 কিন্তু রাশিয়া ভারতকে তেল বিক্রি করছে। তো তাই তেলের শর্টেজ কিন্তু এখনো দেখা যায়নি, কারণ তেলের শর্টেজ যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত দিক দিয়ে হাহাকার লেগে যাওয়ার মতো হয়ে যাবে। কারণ তেলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সব জিনিসের দাম বেড়ে যাবে। এই দিক থেকে কিন্তু ভারত ব্যাপারটাকে পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে। কিন্তু তাহলে গ্যাসের এরকম হচ্ছে কেন? গ্যাসের কারণ একটাই, এক তো অবশ্যই সেখানে শর্টেজ পড়েছে, শর্টেজের ব্যাপার এখানে এসেছে। কিন্তু তার সঙ্গে যখনই এরকম খবর বেরিয়েছে তখনই প্যানিক বুকিং শুরু হয়ে গিয়েছে। নানান জায়গায় এলপিজি এরকম স্টোর ব্ল্যাকে বিক্রি হওয়া শুরু হয়েছে, স্টোর করে রাখা শুরু হয়ে গিয়েছে। যাদের ধরে নাও একটা সিলিন্ডারে কাজ হতো, সেখানে তারা 2-3টে সিলিন্ডার বুকিং করার চেষ্টা করছে। এক্ষেত্রে সার্ভারে চাপ পড়েছে, সার্ভার বন্ধ হয়ে গিয়েছে, নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। তো তেলও আমরা ম্যানেজ করতে পেরেছি বা পারছি, এবং ইরানের দিক থেকেও এখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, আমাদের শিপ সেফলি ভারতবর্ষে এসেছে। কিন্তু ডাইনামিক নিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হবে। তো ফিউচারে কি হবে কিছুই বলা যেতে পারে না। তো তোমাদের এই বিষয় নিয়ে কি চিন্তাধারা বা কি মতামত তোমরা কমেন্টে জানাও।